হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী হার জিতের গল্প এই যে সমাধান করে দিব এইটা। তাহলে প্রথমে দেখি, তাহলে আমরা 51 পৃষ্ঠায় আসি। এখানে কিছু সমাধান করার আছে নাকি দেখি। ক্রিয়া, ক্রিয়া অর্থ কি? খেলা, এটা এখানেই আছে। চটপট, চটপট অর্থ তাড়াতাড়ি। উৎকণ্ঠা, উৎকণ্ঠা অর্থ উদ্বেগ। তীব্র বেগে অর্থ দ্রুত গতিতে। দৃঢ় অর্থ শক্ত। এগুলো এখানে আছে। এরপরে যাই আমরা 52 পৃষ্ঠায়। 52 পৃষ্ঠায় কী আছে দেখি। এখানে আছে যে হচ্ছে শূন্য স্থান। তাহলে শূন্য স্থান কিভাবে সমাধান করব? উপরেই দেয়া আছে। প্রথমে দেখো, স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত কি হবে? মেধাবী হবে। উপরে মেধাবী আছে, এই যে মেধাবী আছে, এখান থেকে লিখবে মেধাবী। এরপরে দেখো, সেদিন ক্লাসে ক্রিয়া কি হবে? প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল। রঙিন কাগজ দিয়ে কি হবে? মাঠ সাজানো হয়েছে। খেলার উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো। তোমাদের আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, আর খারাপ লাগলেও কমেন্ট করবে। আমি প্রত্যেকের কমেন্টের উত্তর দিব। আচ্ছা, এবার দেখো 4 নাম্বার কি বলেছে বুঝি নেই। চটপট অর্থ কি? খুব তাড়াতাড়ি কিছু করা, মানে খুব তাড়াতাড়ি করা। তারপর হুড়মুড়, অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ। এগুলো তোমরা পড়লে বুঝতে পারবে, এগুলো আমার বোঝানোর কিছু নেই। তারপরে দেখো, এই যে বাক্য লিখি, এটা তোমাদের বোঝার আছে, এটা তোমরা একা একা নাও পারতে পারো। তীব্র বেগে, তাহলে তীব্র বেগে দিক আমরা একটা বাক্য গঠন করব। কিভাবে বাক্য গঠন করব? তীব্র বেগে দিয়ে লিখব তীব্র বেগে ঝড় আসছে। তোমরা লিখতে পারো তীব্র বেগে ট্রেন আসছে, যে কোনো একটা বানিয়ে লিখবে। আমি লিখেছি তীব্র বেগে ঝড় আসছে। তারপর লিখতে হবে মেধাবী, যেটা বলবে সে কথাটা এখানে লেখা থাকতে হবে। এই লাইনটার মধ্যে এই কথাটা, এই শব্দটা লেখা থাকতে হবে। তাহলে মেধাবী দিয়ে কি হবে? ছেলেটা খুব মেধাবী, এটা বানাবে। তোমরা লিখতে পারো মেয়েটি খুব মেধাবী। এবার সীমানা, সীমানা দিয়ে কি হয়? সীমানা লঙ্ঘন করা উচিত না। যে ওয়ার্ডটা বলবে সে ওয়ার্ডটা এখানে লিখতে হবে। সীমানা বলেছে, আমি সীমানা লিখলাম। সীমানা লঙ্ঘন করা উচিত না। আঘাত, তারপর আঘাত দিয়ে বানানো যায় আঘাত পেলে খুব কষ্ট হয়। তারপরে মেডেল, মেডেল দিয়ে কি হয়? কি বানানো যায়? বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। তারপর 6 নাম্বার প্রশ্নগুলোতে যাই। কি বলেছে? উত্তর বলি ও লিখি। ক নাম্বার প্রশ্ন, নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তোমরা প্রথমে গল্পটা পড়ে নিবে, আমি তোমাদেরকে উত্তরটা দেখিয়ে দিচ্ছি। তার আগে বলি, তোমরা বাক্য গঠনগুলো কিন্তু তুলে ফেলো, তাড়াতাড়ি তুলে ফেলো। এইবার আমরা ক নাম্বার প্রশ্নের উত্তরগুলো সমাধান করে দিব। তাহলে আসা যাক, তোমরা ক নাম্বার প্রশ্নটা ভালো করে পড়ে নাও। নোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী? তাহলে উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে, প্রথমে তোমরা এখন তৃতীয় শ্রেণীতে উঠেছো, একটু বড় করে প্রশ্নের উত্তরটা দিতে হবে। তাহলে ক উত্তর লিখবে যে স্যার ভর্তির দিন রাশেদকে দেখে 2টি প্রশ্ন করেছিলেন। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি খুব মেধাবী। তাই এভাবে তোমরা সাজিয়ে লিখবে, আমি যেভাবে লিখেছি সেইভাবে। ক দিয়ে উত্তর দিবে। তারপরে কি লিখবে? স্যার ভর্তির দিন রাশেদকে দেখে 2টি প্রশ্ন করেছিলেন। রাশেদ চটপট জবাব দিয়েছিল। স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি খুব মেধাবী। এইবার আমরা খ নাম্বার প্রশ্নটাতে যাব। খ নাম্বার প্রশ্নটা কি? অঙ্ক দৌড় খেলার নিয়ম কি? তাহলে এটা আমরা এখন সমাধান করব। তাহলে লিখব যে অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে। তাহলে কি অঙ্ক দৌড় খেলার নিয়ম?
অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে। এটাই অঙ্ক দৌড় খেলার নিয়ম। তাহলে বুঝতে পেরেছো তোমরা? তোমাদের আমার ভিডিও কেমন লাগে কিন্তু প্লিজ প্লিজ তোমরা জানাবে। আবারও তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে। মনে রেখেছো তো তোমরা সবাই? লিখে ফেলো তাড়াতাড়ি। এবার আমরা গ নাম্বার প্রশ্নটাতে আসবো। তোমাদেরকে একটু সময় দিচ্ছি, লিখে নাও। আর যেটা বুঝবে না কমেন্টে কিন্তু আমাকে জানাবে। এবার গ নাম্বারটাতে আসি। রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল? লিখবে রাশেদ অঙ্ক দৌড়ে প্রথম হয়েছিল। তারপরে কি বলেছে? খেলা শেষে হেড স্যার কি বললেন? ও আচ্ছা, সরি, এটা বলিনি। ঘর নাম্বার মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে? লিখবে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু। কে এর জায়গায় রাজু লিখে দিবে। এই যে মোরগ লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু, আমি লিখে দিচ্ছি। এরপর আমরা উমা নম্বর উত্তরটাতে আসি। খেলা শেষে হেড স্যার কি বললেন? তোমরা লিখবে খেলা শেষ করে হেড স্যার বললেন। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লিখবে। লিখবে খেলা শেষ করে হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, কমা খেলার অংশগ্রহণই মূল বিষয়। তাহলে কি কি? খেলা শেষ করে হেড স্যার বললেন হার জিত বড় কথা নয়, খেলার অংশগ্রহণই মূল বিষয়। এবার আমরা সঠিক উত্তরে যাব। তোমরা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে। সঠিক উত্তরে দেখো, ক্রাচে ভর দিয়ে এগিয়ে এলো কে? রাশেদ। রাশেদ যে খেলার নিয়ম দিয়েছিল, কে যেটা হবে সেটা উত্তর দিবে, এটা রাশেদ। আর এটার উত্তর হবে অঙ্ক দৌড় ও মোরগ লড়াই। এরপরে দেখো আমরা পরের পৃষ্ঠায় যাই। পরের পৃষ্ঠায় কি বলেছে? মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন কে? তোমরা কি দিবে? নোমান স্যার। হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন, উত্তর হবে বই। মোরগ লড়াইয়ে অংশ নিয়েছিল কয়জন? 8 জন। তোমাদের আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।